আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ চলে এসেছি আমার আগাম পেঁয়াজের জমিতে। আমি যে পেঁয়াজটা হাতে নিয়ে আছি এটা কিন্তু আমার হাতে মাত্র ৪ টা পেঁয়াজ আছে। ১ টা, ২ টা, ৩ টা, এই যে ১ টা। মোট ৪ টা পেঁয়াজ আমার হাতে। ৪ টা পেঁয়াজে কিন্তু ১ কেজির বেশি। আমি আপনাদেরকে এটা ওজন দিয়েও দেখাবো। আমার এই জমিতে আমি যেই পেঁয়াজটা লাগিয়েছি এবং কোন সময় লাগিয়েছি সেটা আপনাদের সাথে আলোচনা করব। আমি এই পেঁয়াজটি লাগিয়েছিলাম আজ থেকে মোটামুটি ৯০ দিন আগে। মানে এখন আমাদের এখানে মুড়িকাঠি পেঁয়াজের উত্তোলন চলতেছে। যে সময় মুড়িকাঠি পেঁয়াজ বাজারে তোলা হয় সেই সময় কিন্তু আমি আমার এই আগাম জাতের এই যে নাসিক রেড এন্ড 53 এটা সরকারিভাবে আমি বীজটা পেয়েছিলাম এবং এই বীজকে আমি চারা করে আমি কিন্তু বর্ষা শেষ হওয়ার পরে অক্টোবরের শেষের দিকে আমি এই চারা জমিতে লাগিয়েছি। নভেম্বরের ১ম সপ্তাহে। তো এখন এখন জানুয়ারি মাসের শেষের দিকে আমি কিন্তু এই পেঁয়াজ তুলছি এবং আমার প্রত্যেকটা পেঁয়াজের ওজন কিন্তু প্রায় ২৫০ গ্রাম। আমার এই পেঁয়াজটা যদি আমরা এই পেঁয়াজটা চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বছরে ৩ বারই এই পেঁয়াজটা চাষ করতে পারবো। আমি নিজে এতদিন পর্যন্ত আমার এই পেঁয়াজের জমির আপডেট বা আমার এই পেঁয়াজের জাত সম্পর্কে আমি আমার চ্যানেলে খুব একটা ভিডিও দেইনি। এর কারণ হলো আমি নিজে আগে পরীক্ষিতভাবে যখন দেখব যে এটা থেকে সত্যি আমি ফলন পেলাম তারপরে আমি সবাইকে জানাবো। এটা আমার ইচ্ছা ছিল। আজকে যেহেতু আমি পেঁয়াজটা তুললাম এবং তুলে সত্যি আমাকে অফিস থেকে যেভাবে বলা হয়েছিল যে একেকটা পেঁয়াজের ওজন মোটামুটি ২০০ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত হবে। মানে মোটামুটি সবগুলা পেঁয়াজই ২৫০ গ্রামের উপরে। কিছু পেঁয়াজ হয়তো এর ভিতরে একটু ছোট আছে। তো ৫ টা ৬ টাতে কেজি হবে মাস্ট। কিছু ক্ষেত্রে ৪ টাতে ৩ টাতেও কিন্তু কেজি হয়ে যাচ্ছে। যেখানে মুড়িকাঠি পেঁয়াজ আমাদের ১ বিঘা জমিতে মাত্র ৪০ থেকে ৫০ মণ ফলন দেয়, সেখানে আমার এই পেঁয়াজটা কিন্তু এই জাতের পেঁয়াজটা আমাকে কিন্তু ফলন দিচ্ছে ১৫০ থেকে ১৮০ মণ পর্যন্ত। যেটা শুনতে একদম আশ্চর্য লাগে। যে এই মুহূর্তে পেঁয়াজের বাজার দর আছে ১৬০০ টাকা মণ। বিগত বছরগুলোতে কিন্তু এই সময়ে পেঁয়াজের ৩২০০ টাকার উপরে মণ বিক্রি হয়েছিল। সেখানে এবছর পেঁয়াজের দাম কম ১৬০০ টাকা মণ। আমি হয়তো আগামীকালকে আজকে পেঁয়াজ তোলা হয়ে গেলে আগামীকালকে বাজারজাত করব। আমি হয়তো ১৬০০ থেকে ১৮০০ টাকা মণ পাবো। মুড়িকাঠি পেঁয়াজ ঠিক যে দামে বিক্রি হচ্ছে আমাদের এই পেঁয়াজটাও কিন্তু সেই দামেই বিক্রি হচ্ছে। যেহেতু এই পেঁয়াজটা বড় সেটা কিন্তু হোটেল রেস্টুরেন্টে এর প্রচুর পরিমাণে চাহিদা থাকে। তো আমি আপনাদেরকে একটা হিসাব বলব সেটা হলো ১ বিঘা জমিতে যেখানে মুড়িকাঠি পেঁয়াজ মাত্র ৫০ থেকে ৬০ মণ ফলন হয়, সেখানে কিন্তু আমার পেঁয়াজটা ১৫০ থেকে ১৮০ মণ ফলন হচ্ছে। ১৫০ মণ দিয়ে যদি আমি হিসাব করে দেখাই, ১৫০ মণ এবং এটা যদি ১৬০০ টাকা মণও বিক্রি হয়, তাহলে কিন্তু আমার মোটামুটি বিক্রি হচ্ছে ২,৪০,০০০ টাকার ১ বিঘা জমিতে। কিন্তু এটা যদি বিগত বছরের সাথে হিসাব করতাম তাহলে কিন্তু প্রায় এর দ্বিগুণ পরিমাণে আমি অর্থ পেতাম। এবছর দাম কম তারপরেও আমি ২,৪০,০০০ টাকা ইনশাল্লাহ বিক্রি করব। আমার বিক্রি করার পরেও আমি আপনাদেরকে আপডেট দিব যেহেতু আমার জমিতে এখন ফসল হয়ে গেছে। এজন্য আপনাদেরকে জানাচ্ছি। আগে থেকে বলতে চাইছিলাম না, এজন্য আগে বলিনি। তো এইটা যদি মুড়িকাঠি পেঁয়াজ চাষ করতে যেতাম আমার কিন্তু খরচ অনেক বেশি পড়তো। যেহেতু মুড়িকাঠি পেঁয়াজের এবার বীজের দাম ৬,০০০ থেকে ৮,০০০ টাকা মণ পর্যন্ত। ছোট পেঁয়াজ মানে চারা গাছ লাগানোর জন্য যে ছোট পেঁয়াজ আছে ওই পেঁয়াজ কিনে লাগাতে হয়েছে। সেক্ষেত্রে ১ বিঘা জমিতে কিন্তু এই বছর ৫০ থেকে ৬০,০০০ টাকা মুড়িকাঠি পেঁয়াজ চাষ করতে খরচ গেছে। সেখানে আমার কিন্তু আমার বীজটা সরকারিভাবে পাওয়ার কারণে আমার বীজের কোনো খরচ যায়নি। তবে যদি এটা আমাকে কিনে লাগাতে হতো সেক্ষেত্রে আমাকে ৬,০০০ টাকা কেজি দরে আমাকে বীজ কিনে লাগাতে হতো এবং ১ বিঘা জমিতে ১ কেজি থেকে ১ কেজি বীজেই কিন্তু ১ বিঘা জমিতে লাগানো হয়ে যায়। তো বাদবাকি সব খরচ সহ আমার কিন্তু ১৫ থেকে ২০,০০০ টাকা খরচ পড়তো। তো আমি যেখানে ২০,০০০ টাকা খরচ করে আমি এখান থেকে ২,৪০,০০০ টাকা পাচ্ছি। তারপরেও আমি যেহেতু নিজে জমিতে কাজ করতে পারি না, আমাকে প্রত্যেকটা কাজই লেবার দিয়ে করাতে হয়। এই কারণে কিন্তু আমার খরচটা অনেক বেশি যায়। আমার এবছর এখানে ৪০ থেকে ৪২,০০০ টাকা খরচ পড়েছে। কারণ লেবার কস্ট, সেচ, পানি, ওষুধ এবং এই যে আমি একটু দেরিতে লাগিয়েছিলাম যার জন্য এই যে কিছু এই যে পেঁয়াজের ফুলও বের হয়েছে। এগুলাও লেবার দিয়ে আমাকে ভাঙাতে হয়েছিল। এই কারণে আমার ৩৫ থেকে ৪০,০০০ টাকা খরচ পড়েছে। ইনশাআল্লাহ আমি আগামীকালকে ২,৪০,০০০ থেকে ২,২০,০০০-৩০,০০০ টাকা হয়তো বিক্রি করতে পারবো। দর্শক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই বীজ কিভাবে আপনারা সংগ্রহ করতে পারেন সেটা জানতে চাইলে অবশ্যই আমাকে আমার ফেসবুকে নক করবেন। আমি আমার
কমেন্টে অবশ্যই আমার ফেসবুক লিংকটা দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এ ধরনের ভিডিও আরো দেখতে চাইলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।